এবার সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, ফের বাড়তে চলেছে মদের দাম। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বেড়ে যাচ্ছে মদের দাম। তো বর্তমানে কোন কোন মদের দাম বাড়তে চলেছে, কোন মদে কত টাকা করে দাম বাড়ানো হচ্ছে, কেনই বা দাম বাড়তে চলেছে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। দেখুন, বলা হয়েছে আগস্ট থেকেই রাজ্যে দাম বাড়ছে মদের। তো বুঝতেই পারছেন, আগস্ট মাস থেকেই কিন্তু মদের দাম বাড়তে চলেছে, এমনই খবর উঠে এসছে। কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বিয়ার ও দেশে তৈরি বিদেশি মদের অর্থাৎ IMFL দাম বাড়ছে রাজ্যে। আগস্ট মাস থেকেই নতুন দাম কার্যকরী হবে বলে জানা গিয়েছে। মূলত অতিরিক্ত আবগারি শুল্ক বৃদ্ধি এবং নতুন করে দরপত্র বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ডাকার জন্যই এই দাম বাড়ছে বলে খবর। প্রতি 1.5 থেকে 2 বছর অন্তর দরপত্র ডাকা হয়ে থাকে। জানা গিয়েছে বিয়ারের ক্ষেত্রে প্রতি লিটারে ন্যূনতম 20 টাকা করে শুল্ক বৃদ্ধি হচ্ছে। দেশে তৈরি একটু দামি বিদেশি মদের ক্ষেত্রে তা বাড়ছে 30 টাকা। অর্থাৎ ন্যূনতম যে সমস্ত মদগুলো রয়েছে, যেমন বিয়ার, তার দাম কিন্তু 20 টাকা করে লিটার প্রতি বাড়ানো হচ্ছে, এবং একটু দামি বিদেশি যে সমস্ত মদগুলো রয়েছে সেক্ষেত্রে লিটার প্রতি 30 টাকা করে কিন্তু দাম বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, আরও নতুন আপডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে তবে কম দামি বিদেশি মদের ক্ষেত্রে বৃদ্ধির হার প্রতি লিটারে 20 টাকাই রাখা হয়েছে। এর জেরে 135 টাকার বিয়ারের দাম বেড়ে 150 থেকে 160 টাকা হতে পারে। অর্থাৎ 135 টাকায় বর্তমানে যে সমস্ত বিয়ারগুলো পাওয়া যাচ্ছে তার দাম বেড়ে কিন্তু 150 থেকে 160 টাকা হয়ে যেতে পারে। দেশি মদ, যাকে বর্তমানে ইন্ডিয়ান মেড লিকার বলা হয়, তার দামও ইতিমধ্যে কিন্তু কোনো ক্ষেত্রে 5 টাকা বাড়ার সম্ভাবনা থাকছে বলে সূত্রের খবর। অর্থাৎ দেশি যে সমস্ত মদগুলো রয়েছে তারও দাম বাড়তে পারে। এবারে বলা হয়েছে দেখুন, এর ফলে কিছুটা হলেও বৃদ্ধি হবে রাজ্যের আবগারি শুল্ক। 2023-24 অর্থবর্ষে যা ছিল 17,934 কোটি টাকা, 2022-23-এ রাজ্যের 16,200 কোটি টাকা আবগারি শুল্ক সংগৃহীত হয়। 2024-25 অর্থবর্ষের প্রথম 5 মাসেই রাজ্যের আবগারি শুল্ক 5,000 টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। অতিরিক্ত আবগারি শুল্ক বৃদ্ধি হওয়ায় চলতি অর্থবর্ষে এই খাতের রাজস্ব আদায় 20,000 কোটি টাকা ছাড়াতে পারে বলে মত ওয়াকিবহল মহলের। তবে বিদেশ থেকে আমদানি করা মদ বা BIOS এর দামে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বিদেশ থেকে যে সমস্ত মদগুলো আনা হচ্ছে সেই সমস্ত মদের কোনো দামে কিন্তু পরিবর্তন হবে না। তবে আমাদের দেশীয় যে সমস্ত মদগুলো তৈরি হচ্ছে বা বিদেশি মদ যেগুলো দেশে তৈরি হচ্ছে সেই সমস্ত মদের কিন্তু দাম বাড়তে চলেছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধাও হবে। অনেকে কিন্তু এই দাম বাড়ার কারণে হয়তো মদ খাওয়া কমিয়ে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।